ये खुशियाँ ये जिंदगी, ये खुशियाँ ये जिंदगी, ये जिल्लतू का सुरूर, वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। ये खुशियाँ ये जिंदगी, ये जिल्लतू का सुरूर, ये खुशियाँ ये जिंदगी, ये जिल्लतू का सुरूर, उमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। कि जिसके सामने सब बराबर हैं अमीर फकीर, कि जिसके सामने सब बराबर हैं अमीर फकीर, हस्बुनल्लाहु व निअमल वकील, हस्बुनल्लाहु व निअमल वकील। हर जानदार के होना है एक दिन क़ुव्वते मौत, हर जानदार के होना है एक दिन क़ुव्वते मौत। कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत, कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत। और ख़त्म हुआ दुनिया को पाने के जुनून, और ख़त्म हुआ दुनिया को पाने के जुनून। इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन, इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। এরে যুবক, এমন একটা সময় আসবে মাইকের আওয়াজ গ্রামের প্রত্যেকের কানে কানে চলে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উমুকের বাবা দুনিয়ায় নাই, উমুকের মা দুনিয়ায় নাই, উমুকের দাদা দুনিয়ায় নাই, উমুকের সন্তান দুনিয়ায় নাই। এরকম ভাবে দুনিয়ার জিন্দেগিটা একদিন তোমার শেষ হয়ে যাবে রে যুবক। এই কারণে বান্দা, দুনিয়াটা একদিন ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ধ্বংসশীল, দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া ধ্বংস হবে। তোমাকে একদিন মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বান্দা, দুনিয়াও ধ্বংস হবে, তুমিও ধ্বংস হবা,
দুনিয়া কিয়ামত হবে, তোমারও একদিন কিয়ামত হয়ে যাবে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। কিয়ামত হলো দুই প্রকার, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। কিয়ামত কুবরা বলা হয় যেই সময় পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী একদিন পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। বান্দা এরকম ভাবে পৃথিবীর জমিনটা এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত এগুলা তুলার মতো উড়ে যাবে। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এটা হলো কিয়ামতে কুবরা, সবচেয়ে বড় কিয়ামত। আর ছোট কিয়ামত কিয়ামতে সুগরা যেটারে বলা হয়। বান্দা তুমি যখন মারা যাইবা, কেউ যখন মরে, সে আর বড় কিয়ামত তার জন্য লাগে না। তুমি যখন মরবা তোমার জন্য দুনিয়া খতম, দুনিয়ার চাকচিক্য সুন্দর সবগুলাই বান্দা শেষ হয়ে যাবে। বান্দা সবগুলা কত, তোমার দেহ থেকে রুহুটা যখন বের হয়ে যায় তখন বান্দা তোমার অস্তিত্ব শেষ, তোমার কিয়ামত হয়ে গেছে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে ব্যক্তি মরলো তার জন্য কিয়ামত শুরু হয়ে গেল, কিয়ামত হয়ে গেল। এই কারণে বান্দা এই পৃথিবীটা ধ্বংস হবে, তুমিও ধ্বংস হবা। বান্দা মরণ থেকে কেউ রেহাই পাব না। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানায়া দিছে, বন্ধু আমার, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। এই কারণে বান্দা এরকম ভাবে বান্দা তোমারে আমার একদিন মৃত্যুবরণ করতে হবে। রে বান্দা, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, তোমার মরণের নির্দিষ্ট সময় আছে। আমি জাকারিয়া রহমানের নির্দিষ্ট সময় আছে। নির্দিষ্ট সময় যখন এসে পড়বে, বান্দা এক মিনিট সময় এদিক সেদিকে হবে না। যেই সময়ে মরণ লেখা ওই সময় তোমাকে মরতে হবে। তবে বান্দা মরণের সময় তোমার ব্যবধান এতটুকুই, বান্দা তোমার মরণটা ভালো হয় নাকি মন্দ হয়ে, আযাবের সহিত মরণ হয় নাকি গজবের সহিত মরণ হয়, নাকি জান্নাতি মুমিনের সহিত। জান্নাতীদেরকে যেরকম ভাবে সহি সালামতে শান্তিদায়ক মরণ দেয়, ওই মরণটা তোমার নসিবা হয়। এই কারণে বান্দা বুঝতে হবে, নেক আমল করতে হবে, তোমার মরণটা যেন ভালো হয়। কারণ বান্দা মরণ যদি ভালো হয় তোমার সব ভালো, মরণ যদি খারাপ হয় তোমার সব খারাপ। এই কারণে বান্দা আল্লাহ ওয়ালা হও, মুমিন হও, নামাজি হও, রোজাদার হও, দানবীর হও। তবে বান্দা যাই কিছু করবা, যাই কিছু হইবা, যাই কিছু তুমি করবা, সবগুলা হতে হবে একমাত্র আমার আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আমার আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন তুমি করবা
বান্দা সবগুলাই তোমার সুন্দর হবে, তোমার মরণও সুন্দর হবে, তোমার হাসরও সুন্দর হবে, তোমার কবরও সুন্দর হবে, ফুলসিরাতের ফুলও তুমি সুন্দরভাবে পার করতে পারবা। এ বান্দা মিজানের পাল্লায়ও তোমার সুসংবাদ পাবা। এই কারণে মরণটারে সুন্দর করার জন্য নামাজ পড়ার দরকার আছে, রোজা রাখার দরকার আছে, নেক আমলের দরকার আছে। এই কারণে যুবক সাবধান সাবধান, মুমিনদের মরণটা যেন তোমার কপালে জুটে, বেঈমান মুশরিকদের মরণটা যেন তোমার না হয়। ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। বান্দা তোমার মরণটা যদি কাফের অবস্থায়, গুনাহগার অবস্থায়, মুশরিক অবস্থা হয়, বড় খারাপ হবে, বড় ভয়ঙ্কর হবে। এই কারণে মুমিন তুমি সাবধানের সহিত বান্দা জীবনটারে কাটাও, এমন ভাবে কাটাইবা যে মরণে বান্দা তোমার জন্য দুনিয়াবাসী কাঁদবে, কিন্তু তুমি জান্নাতি হয়ে হাসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিন হয়ে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান।